মানুষ ভাবে এক আর হয় এক। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, কি আর করব বলুন। মাকে দেখতে কেন যাচ্ছি, কি বৃত্তান্ত পরে বলবো, খুব তাড়া আছে। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। প্রত্যেক দিনের মতো আমার রান্না শুরু হয়ে গেছে। তো রান্না শুরুর সাথে সাথে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। তো দেখুন, এখানে মেয়ের ডিম সেদ্ধ হচ্ছে, আর এটা মেয়ের টিফিন হচ্ছে, কলেজে নিয়ে যাবে বলে। আর এই পটলটা কেটে নেবো, দুপুরে রান্না হবে। আর এই পনির রান্না হবে, আর মেয়োনিজ আর পনির দিয়ে করে দেবো ব্রেড স্যান্ডউইচ। আর এই টিফিনে ডিম সেদ্ধটা আর যাওয়ার আগে খেয়ে যাবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরের পটলটা কেটে এই যে পটল ভাজছি, পটলের তরকারি হবে। একটু মাখন দিয়ে কড়াইতে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, পনির আর মেয়োনিজ দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই যে দেখুন, পনিরটা একটুখানি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা মেয়ের টিফিন করছি, ব্রেড স্যান্ডউইচ, আর মেয়োনিজও দিয়ে দিয়েছি। এইভাবে মাঝখান দিয়ে ত্রিকোণাকৃতি কেটে ওই সব কিছু গাজর, ক্যাপসিকাম, মেয়োনিজ যা যা দিয়েছি সেই দিয়ে স্যান্ডউইচ করে দিলাম। ও খেয়ে চলে গেল আর টিফিনও নিয়ে গেল। তো দুপুরের রান্না আজকে আমাদের আছে পনিরের তরকারি। তো পনিরগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার ভালো করে জল দিয়ে ধোবো। ওদিকে আমার ভাত আর পনিরের তরকারি হয়ে গেল। এটা দুপুরের মেনু। মাকে কালকে নার্সিংহোমে ভর্তি করেছি। মায়ের শরীরটা ভীষণ খারাপ, বিপি হাই হয়ে গেছিলো, কথা বন্ধ করে দিয়েছিল এবং ঠোঁট মুখ সব বেঁকে যাচ্ছিল। ফলে আমি আর দাদা রিস্ক না নিয়ে কালকে নার্সিংহোমে ভর্তি করেছি, তো সেটা ভিডিও করতে পারিনি। তো এখন মাকে নার্সিংহোমে খাওয়াতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। তো বাড়ির লোকের সমস্ত রান্না কমপ্লিট করে সবার খাবার জোগান দিয়ে তারপর চলে এসেছি মায়ের জন্য টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে। এই টিফিন বক্সগুলো টাপারওয়ারে ঝোল পড়ে না, তো এগুলো তো করেই মায়ের জন্য এই যে খাবারগুলো নিয়ে এসেছি। এটা পনিরের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে রুটি আছে। মা খেতে ভালোবাসে, এগুলো নিয়ে এসেছি, দেখা যাক কখন খায়। তো এখন আমি নার্সিংহোমে দাঁড়িয়ে আছি, মা শুয়ে আছে। মাকে খাওয়ালাম সকালের খাবার, দুপুরের খাবারটাও খাওয়াবো, খাইয়ে তারপর বাড়ি যাব। তো কাল থেকে আমার এটাই চলছে, এখন এটাই আমার ডেইলি রুটিন। তো এই মুহূর্তে আমি নার্সিংহোমে রয়েছি, ডাক্তার আসলে কথা বলবো। দাদা অফিসে আছে, দাদা সন্ধেবেলা আসবে, আমার ডিউটি সারাদিন, দাদা রাত্রেবেলা আসবে অফিস থেকে, ডাক্তারের সাথে কথা বলবে। তো মনটা ভালো নেই, চলছে লড়াই, দেখা যাক কি হয়। ওই যে মা শুয়ে আছে, আর মায়ের রেসপন্স খুব কম, বেশি কথাও বলছে না, জাস্ট একটু হাত পা নাড়াচ্ছে আর ইশারা করে বলছে। তো খুব দুর্বল হয়ে গেছে মা। আর এই মায়ের ঘরটা এত সুন্দর জায়গায় কেবিন নিয়েছে দাদা। আর এই দেখুন সামনেটা কি সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন সারাদিন মায়ের কাছে, আজকে 3 দিন হয়ে গেল মায়ের কাছেই আছি। আপ ডাউন করছি, যাচ্ছি আসছি। ওখানে রান্না বান্না করে সব কিছু জোগাড় জাট্টি করে, কুকুরের খাবার, মানুষের খাবার সব কিছু কমপ্লিট করে আবার মার কাছে আসছি মাকে দেখার জন্য। তো মারও হয়তো ভালো লাগছে, বারবারই আমাকে খুঁজছে। তো এই যে মার কাছে দাঁড়িয়ে আছি, ভীষণ ভালো লাগছে। আর মা আমার অনেক কষ্ট করে মানুষ করেছে, এটা আমি আপনাদের অনেকবার বলেছি। তাই মাকে আমি ভালো রাখতে চাই। মাকে একটু খাইয়ে দিলাম, চেষ্টা করছি ভালোভাবে খাওয়াবার। এরপরে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে 3টের সময় আবার সবার ভাত বানলাম, সবাইকে খেতে দিলাম। এখন গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, ফলে দুদিকটাই দেখতে পাচ্ছি। এই যে আম দিয়ে ডাল করেছি, আলু পটলের তরকারি, পনিরের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, বাড়ির সকলকে খেতে দিয়ে তারপর নিজে কোনো রকমে দুটো। দুপুরে ছিলাম মার কাছে, এই জাস্ট মানে তখন গেছি সকালে, আর এসছি জাস্ট 3টের সময়। এসে বাদবাকি রান্না করেই গেছিলাম কমপ্লিটলি। একটা দুটো মানে ডালটা বাকি ছিল, আম দিয়ে ডাল করলাম পরে এসে, সেটুকু করলাম, সবাইকে খেতে দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে চান টান করে আমি খেয়ে এখন আবার যাচ্ছি মাকে দেখতে। এখন বাজে 4:30। তো এখন চলে যাচ্ছি মাকে দেখতে। দাদা রাত্রে আসবে 7টার সময়, আমি তখন বেরিয়ে আসবো, আমার বাড়িতে চলে আসবো। তো এখন আমার গরমের ছুটি পড়ে গেছে, সেই জন্য পুরো টাইম মাকে দিচ্ছি। আর মাকে দেবো না তো কাকে দেবো বলুন, মাই তো একটা সন্তানের জীবনে সব। আর আমি আপ্রাণ চেষ্টা করছি মার জন্য,
আমার মানে যতটুকু সম্ভব মার জন্য আমি করব, এটা আমার ইচ্ছা আছে আর করছিও। দাদারও পাশে আছি, দাদা বৌদিকে বলেছি কোনো চিন্তা নেই, তোমরা যখনই আমায় ডাকবে আমি যে অবস্থায় থাকি আমি চলে আসব। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সবার মাকে নিয়ে ভালো থাকে, আমি আমার মাকে নিয়ে ভালো থাকি। আমার মায়ের জন্য আপনারা অনেক প্রার্থনা করবেন। তো আর দেরি না করে এবার রওনা দিই, কারণ মা বসে আছে পথে। সকালে রাস্তায় এত জ্যাম ছিল যে আমি ভিডিও করতে পারিনি। একদম রোদে আমি পুড়ে গেছি, অটোতেই গেছি কিন্তু রোদে আমি পুরো পুড়ে গেছি, সেই জন্য ভালো আমি ভিডিও করতে পারিনি। জাস্ট মার ওখানে গেছি, গিয়ে ভিডিও করেছি যেটুকু পেরেছি, আর আসার সময় ভিডিও করিনি। এক প্রচণ্ড রোদ, এই রোদে আমায় যাতায়াত করতে হচ্ছে, বাসে নালে অটোতে, এইভাবে কষ্ট করে যেতে হচ্ছে। আমার তো 4 চাকা নেই, গাড়ি নেই দাদার মতো। তো যাই হোক, এখন আমার মাকে দেখতে যাব। তো আমার কাজ হলো সারাদিন মায়ের কাছে থাকা, মানে পরশুদিন হয়তো আমি গেছি এসি, আজকে আমি সকালবেলা ভোরবেলা উঠে সমস্ত রান্না বান্না করে রেখে এসেছি। সারাদিন মায়ের কাছে কাটিয়েছি, রাত্রে একটু আসছি, আবার নার্সিংহোম যাচ্ছি, এরকম আমার অবস্থা। কন্টিনিউয়াস মায়ের কাছেই থাকার চেষ্টা করেছি, কারণ মা খুব কষ্ট করে আমাকে আর দাদাকে মানুষ করেছে। আগের এপিসোডে আপনাদের বলেছি যে কতটা কষ্ট সাফার করেছে আমার মা শুধু 2টো সন্তানকে মানুষ করার জন্য। তো আমরা চেষ্টা করছি মাকে সব থেকে আমাদের বেস্টটা দেওয়ার, যাতে মা ভালো থাকে আর সুস্থ থাকে। তো এই যে সল্টলেকের রাস্তাগুলো কত সুন্দর দেখুন, সল্টলেকেতেই মা আছে। আর এই যে দেখছেন এই রেল লাইনটা, এটা কিন্তু মেট্রো রেল, এটা শিয়ালদা থেকে এই সল্টলেক অবধি এসছে। তো মানে যেটাকে আমরা বলি সিটি সেন্টার, এখানে এই রেল লাইনটা এসছে। তো চলে এলাম মায়ের কাছে, দেখি এখন মা কী করছে। এই ডিডি ট্রেনে মা ভর্তি আছে, সল্টলেকের ডিডি ট্রেনে। তো যাই, মা কেমন, এই যে লিফটে উঠে পড়লাম আর ওয়েট করছি মাকে দেখার জন্য। আর এই যে 1 নম্বর অর্থাৎ ফার্স্ট ফ্লোরেই মা আছে। তো চলুন মার কাছে যাওয়া যাক। এই যে মা, কেমন আছো? মার এখন কথা বলাটা কমেও এসছে আর খাওয়া দাওয়াটাও খুব কম করছে, তাও চেষ্টা করছি মায়ের মনটা ভালো করা। সবসময় গল্প করি, হাসি ঠাট্টা। আর এই কেবিনে আছে, সামনের দিকটা দেখুন ভিউটা কত সুন্দর, খুব সুন্দর কেবিন বা রুমটা দাদা নিয়েছে মায়ের জন্য। ও খুব চেষ্টা করে মাকে ভালো রাখার। তো আমি এখন মায়ের কাছেই আছি, মা একটু ভালো আছে। তো মাকে এখন একটু ফল খাওয়াবো, খাইয়ে রাতের খাবারটা দিয়ে যাব, আয়া মাসিকে বুঝিয়ে যাব সব কিছু। এখন মায়ের সাথে একটু গল্প করছি। এই মেশিনগুলো দেখছি আর ভাবছি যে মা কতটা স্মার্ট ছিল, কতটা মানে আমাদের জন্য দৌড়াদৌড়ি করতো। সকাল থেকেই মাথাটা ধরে আছে, ওই জন্য আয়া মাসিকে বললাম যেখান থেকে হোক আমাকে 1 কাপ চা এনে দাও। তো একটু চা খাই, শরীরটা ভালো লাগবে, আজকে খুব দৌড়ঝাঁপ হয়েছে। তো এই যে গরম গরম চা এসে গেছে। নার্সিংহোমে খুব সুবিধা, যা বলি তাই দেয়, মানে যারা আসে তাদেরও খুব আপ্যায়ন করে। যাই হোক, এখন অনেক রাত হয়েছে, বাড়ির দিকে ফিরছি। ঝটপট যাই, কারণ বাড়িতে এখন রান্না আছে, মেয়ে আছে, সবার কাজ বাকি আছে, কুকুরদের খাবার করতে হবে। তো এখন না রাত্রির প্রায় 9টার কাছে, 9:45 বাজে। তো বাগবাজারে নামলাম, মিয়ামোড় থেকে একটা মেয়ের জন্য বার্গার নিলাম আর রানুর জন্য কেক নিলাম। আর এখান থেকে আমি একটা চিকেন রোল নিলাম, এখানে ভীষণ বিখ্যাত, সারাদিন আমার খাওয়া হয়নি। ওই চিকেন রোলটা খেয়ে আমার পেটটা ভরলো, শুধু চা খেয়েছিলাম। তো ভাবছি আজকে সারাদিন আমার কী ধকল গেছে। বাড়িতে গিয়ে এখন রান্না বাকি। তো চলে এসেছি বাড়িতে, রান্না করছি, রুটি করছি, রাতের রান্না, ঝটপট ঝটপট। আজকে রুটি করতে করতে আমার দেরি হয়ে গেল, 10টা বেজে গেল, কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে। তো যাই, ভেবেছি সকালের তরকারিটা এখনই রাত্রে কেটে রাখবো, তাহলে সকালে অত আমার প্রেশার পড়বে না, কারণ সকালে আবার নার্সিংহোম দৌড়ানো আছে। তো রাত্রে ওদের একটু ওই লাচ্চা করে দিলাম, মানে জাস্ট সেমই মতো, এগুলো খুব খেতে টেস্টি হয়, কিচ্ছু না, শুধু দুধের মধ্যে ফেলে দিলেই হলো। আমি একটু ঠান্ডা দুধ নিই, তাতে 1 প্যাকেট 10 টাকা আমুল স্প্রে দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। দুধটা ভালো করে গাঢ় করে জাল করে, আর এই যে একটা একটা করে লাচ্চা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এই দুধটাও দিয়ে দিলাম, মানে যেটা আর কি গুঁড়ো দুধ। তো আজকে জয় হনুমানজির জন্মদিন। তো
তো গোটা পাড়ায় সাজো সাজো রব, বিশাল উৎসব হচ্ছে, সবাই হইচই করছে। আর কি সুন্দর লাইটিং দেখুন, কীরকম ব্যবস্থা। আর রাত থেকে সারা রাত, মানে সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে গোটা রাত আনন্দ হয়েছে। এরকম আগুন জ্বালানো হয়েছে, পতাকা নিয়ে ঘোরাফেরা, সব কিছু যা কিছু আনন্দ হইচই, নাচ গান সব হয়েছে। কেন কি আজ হনুমানজি, মঙ্গলবার হনুমানজির জন্মদিন। তো এই যে আমি বারান্দা দিয়ে দেখছি যে এদের উৎসব, আর কত লোক প্রসেশনে বেরিয়েছে। আমি অবাক হয়ে দেখছি, আগে তো এরকম ছিলই না। এখন দিনে 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 সব চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নতুন করে সব কিছু সাজানো হচ্ছে, নতুন নতুন উৎসব সংযোজন হচ্ছে। ভালোই লাগছে, সবাই মিলে হইচই করছে। যাই হোক, তো আমি দেখতে থাকলাম, কিন্তু আমাকে তো আর বেশিক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, আমার কাজ আছে। তো আমি আবার ফিরে গেলাম। এই দেখুন পুলিশ বাবুরাও যাচ্ছে। ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। এবার ভয়েস ওভার দেবো এডিটিং করে, খুব শর্টে আমি এটা ছেড়ে দেবো। কেন কি এখন আমি যেখানে বসে আছি সেখান থেকে বেশি কথা আমি বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, সারাদিন আমার 2 দিন 3 দিন ধরে প্রচণ্ড কাজ যাচ্ছে। আর মায়ের জন্য আমি সব কিছু করতে রাজি। একটা সন্তানের কাছে মা ভীষণ দামি, আর চেষ্টা করছি মাকে ভালো করে বাড়ি নিয়ে যাওয়ার। তো দাদাও খুব চেষ্টা করছে। তো আজকে এই পর্যন্তই। সাংঘাতিক পরিশ্রম গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এই যে দেয়ালে মাথা রেখে আজকে আমি ঘুমিয়ে পড়বো। ওই যে ওখানে আমার মা শুয়ে আছে, আর এখানে আমি, তো আমি বসে আছি এখানে। তো রাতটা এইভাবেই কাটবে, ভোরবেলা আবার বাড়ি যাব, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে সকাল 9:30 থেকে 10টার মধ্যে আবার মায়ের নার্সিংহোমে ইন করব। সারাদিন থাকবো, রাত্রেবেলা সন্ধ্যেবেলা একটু যাব, আবার রাত্রে এখানে চলে আসব। তো এখন এটাই আমার ডেইলি রুটিন, কিছু করার নেই। তো একটু মা সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আবার ভ্যারাইটিস ব্লগ আপনাদের উপহার দেবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রার্থনা করবেন আমার মায়ের জন্য। আর আপনারাও অনেক অনেক ভালো থাকুন। সবার মার কাছে সন্তান খুব দামি, সন্তানের সাথে মায়েরা ভালোভাবে থাকুন। মানে একটা জীবনে আজ এই বয়সে আমি বুঝতে পেরেছি এখানে এসে, যে মায়ের থেকে কেউ সন্তানকে ভালোবাসতে পারে না, কোনো কিছু না। তো আমি আপ্রাণ চেষ্টা করব মাকে ঠিক করার। বাইরে অন্ধকার ঘনঘটা, এই যে মা ঘুমিয়ে আছে। আপনারা ভাবতে পারেন যে মাকে কেন আমরা বারবার নার্সিংহোমে পাঠাই। আসলে মায়ের হয়েছে কিডনির রোগ, ইনফেকশন, যেটার ট্রিটমেন্ট কোনো মতেই বাড়িতে হবে না। তো এই জন্য মাকে দূরে পাঠাতে বাধ্য হলাম। আর এটা আমার জায়গা ফিক্সড, রাত্রে মায়ের কাছে শুয়ে পড়বো, মা মেয়েতে দিব্যি রাতটা কাটিয়ে দেবো। তো এখন আমি অনেক টায়ার্ড। এখন এই পর্যন্তই, টাটা।